নমস্কার বন্ধুরা, মনির টাইমলাইন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমরা এসেছি ত্রিমন্দির। এটা বরিবলি ন্যাশনাল পার্ক সংলগ্ন একটি সুন্দর মন্দির। এখানকার পরিবেশটা এতটাই শান্তিপূর্ণ আর এতটাই সুন্দর যে এখানে এলে সবার মন ভরে যাবে। এখানে এলে ভগবানের দর্শন তো পাওয়াই যাবে, এর সাথে সাথে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ মনের সমস্ত ক্লান্তি মুছে দিয়ে মনকে এক অপরূপ শান্তিতে ভরিয়ে দেবে। তাহলে আসুন আমার সাথে এই সুন্দর মন্দিরটা আমরা দর্শন করি। আসতে হলে আপনাদেরকে প্রথমে বরিবলি স্টেশনে নেমে সেখান থেকে ঋষিবনের উদ্দেশ্যে বাস ধরতে হবে, তাহলেই এখানে আসা যাবে। এই মন্দিরটা সমুদ্র সমতল থেকে 300 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো যে এখানে অন্যান্য মন্দিরের মতো পূজাকে প্রাধান্য দেওয়া হয়েছে শুধুমাত্র মনের ভক্তিভাব দিয়ে। কোনো পূজার উপকরণ এখানে চোখে পড়ে না, শুধুমাত্র মনের ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা জানানো হয় এখানে। আর সেজন্যই এই মন্দির চত্বরটা এবং মন্দিরের ভেতরের যে পারিপার্শ্বিক পরিবেশটা খুব পরিষ্কার এবং খুবই সুন্দর।
હવે શ્રી શિવ ભગવાનની આરતી এখানে অনেক জৈন দেবদেবী ঠাকুরের মূর্তি রয়েছে। এখানে একটা বড় ধরনের জৈন তীর্থঙ্করের মূর্তি রয়েছে, যেটা সত্যিই খুব সুন্দর। এখানে শ্রীনাথজি রয়েছেন, শ্রীকৃষ্ণ, বালাজি ঠাকুর রয়েছেন, তারপর হনুমানজি, লক্ষ্মী মাতা আর একটা খুব বড় শিবলিঙ্গ রয়েছে, যেটা দেখলে সত্যিই অবাক হতে হয়। এছাড়াও সাই বাবা আর মা দুর্গার পুজোও হয় এখানে। তবে পুজো আরতি যাই বলি না কেন, সব কিছুই ভক্তি আর শ্রদ্ধা দিয়েই হয়। এই কনসেপ্টটা খুবই ভালো, এই কারণে মন্দির চত্বর ও পরিবেশ সবটাই খুব সুন্দর থাকে। এই জায়গাটাতে যে কারুরই বারবার আসতে ইচ্ছে করবে, কেননা গড, নেচার আর পিস এই তিনটির কম্বিনেশন এখানে এলেই পাওয়া যাবে। আর দূরেই রয়েছে ন্যাশনাল পার্কের ফরেস্ট এরিয়া আর পাহাড়, যেখান থেকে বর্ষায় এত সুন্দর ঝর্ণা নেমে আসে, এখানে এলে এর রূপ 3 গুণ বেড়ে যায়। আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকার পর মন্দিরের পুজো আরতি সব কিছু মন প্রাণ ভরে উপভোগ করার পর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার।